আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্ট রান্না করব। তো তার জন্য আধা ঘন্টা আমি মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে আর একটু টক দই। তারপরে এগুলো এখন তেলে ভেজে নেব। বাদামি কালার করে আমি এগুলোকে ভেজে নেব। খুব শক্ত করা যাবে না, মানে বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এই তো ভেজে নিলাম সবগুলো। তারপরে ওই তেলেই আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে হাফ চা চামচ ঘি দেওয়ার পরে মিক্সড করে এখানে আমি কাঁচা পেঁয়াজ খুব অল্প ব্যবহার করব। তার কারণ আমি পেঁয়াজ বেরেস্তা দেব। তো এখানে দুইটা তেজপাতা নিলাম, ছিঁড়ে দিলাম। তারপরে দারচিনি দিচ্ছি দুইটা। তারপরে একটা বড় এলাচ দিচ্ছি আর দুইটা ছোট এলাচ দিচ্ছি। তারপরে লবঙ্গ দিচ্ছি 4-5টা মতো। তারপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, একটু কালার করব আমি এর জন্য। তো হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এগুলো মিক্সড করব ভালোভাবে। এখানে আমি 2.5 চা চামচ মতো মশলা দিয়েছি, মানে 2 চা চামচ আর হাফ চা চামচ আদা রসুন জিরা বাটা। তো এবার মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এরকম, তখন আমি এখানে টক দই অ্যাড করব। আমি 2 কাপ মতো টক দই দিচ্ছি আমি। তারপরে এখানে যখন এরকম হয়ে যাবে, তেল বের হবে, তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে সবগুলো দিয়ে দেব। তো এরপরে এখানে আমি জাল করা দুধ দিয়ে দিলাম 1 কাপ। তো 1 কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে আমি এটাকে কষাবো সুন্দরভাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা মতো। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে। তারপরে চিনি দিলাম 2 চা চামচ। তারপরে যখন এটা হওয়ার মধ্যে, নামানোর আগে আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কোনো কেটে রাখা না, গোটা ফ্লেভারের জন্য, ফ্লেভারটা সুন্দর আসে এর জন্য আমি 3-4টা মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি নামানোর আগে আবার হাফ চা চামচ ঘি দেব। দিয়ে সুন্দর করে যখন এরকম হয়ে যাবে, ঝোলটা কমে আসবে, তখন নামাই নিলাম। এই তো রেডি আমার রোস্ট। আল্লাহ হাফেজ।